করেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এবং আমি প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য আমার পক্ষ থেকে আমি রাসূল প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা দ্বারা প্রমাণিত হলো এমন কোন জনপদ নেই, গোষ্ঠী নেই, পরিবার নেই, অঞ্চল নেই, এলাকা নেই যেখানে আল্লাহর পক্ষ থেকে কোন নবী রাসূল আসেনি। যেটা বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, দেয়ার ওয়াজ এ গাইড ফর এভরি নেশন, প্রত্যেকটি জাতির জন্য আমি হাদি প্রেরণ করেছি। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যত নবী রাসূল এসেছেন তারা এসেছিল নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের জন্য। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তারা এসেছিল নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের জন্য। তার ইন্তেকালের পরে নবুয়তি শেষ, আসমানে তুলে নেওয়ার পরে দায়িত্ব শেষ। কিন্তু আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য কোনো নির্দিষ্ট এলাকাও নেই, তার জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আরবদের নবী নয়, আমাদের নবী 63 বছরের জন্য নবী নয়। 63 বছরে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু তার নবুয়তির দায়িত্ব বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত, যেহেতু আমাদের নবী হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই, আসবে না। এডিশনাল নবী, অ্যাসিস্ট্যান্ট নবী, জিল্লি নবী, আরজি নবী, ডেপুটি নবী, কোন টাইপের নবী হওয়ার আর সম্ভাবনা নাই। দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড ফর এভার, চিরদিনের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার নবী সমস্ত মানব জাতির জন্য এসেছেন কিয়ামত পর্যন্ত, তার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই। 65 বছর 63 বছর নাই, শুধু আরবের এলাকা নাই। আলাস্কা থেকে শুরু করে জাপান, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, যত বর্ণের, যত ভাষার, যত ধর্মের মানুষ পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেকটি মানুষের মুক্তির জন্যই আমাদের নবী এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এর জন্য আমাদের নবীর সাথে কারো তুলনা করা যায় না, কোনোভাবেই তুলনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দান করেছে। এই জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের আগমন বন্ধ হয়ে যাওয়ার পরে আউলিয়া আল্লাহ একটা শ্রেণী আছে, এরা পৃথিবীর মধ্যে আসবে। যারা বলেন সুবহানাল্লাহ। আউলিয়া আল্লাহ যে একটা দল আছে, একটা শ্রেণী আছে, এ কথা কি কোরআন হাদিসে আছে? আমাদের দেশে আজকাল কিছু জ্ঞান পাপী টেলিভিশনের মধ্যে, বিভিন্ন ওয়াজের মধ্যে ওলি আল্লাহদের উপরে ব্যঙ্গ করে, বিতর্কিত উক্তি করে, কথাবার্তা বলে জাহেলরা। দেখবেন বিভিন্ন টেলিভিশনের মধ্যে, বিভিন্ন জায়গায়। আহলে সুন্নাতুল জামাতের আমরা যারা কথা বলি সারা বিশ্বে, আমরা এই কোরআনের দলিল ভিত্তিক কথা বলি। কিসের উপরে? কোরআনের উপরে। আমরা দেখতে চাই আউলিয়া আল্লাহ একটা শ্রেণী আছে, দেখি এই কথা কোরআনে আছে কি নাই। কারণ আমি যদি বলি এই জায়গার মালিক আমি বললে হবে না। এই জায়গার সিএস রেকর্ড, আরএস, এসএ, বিএস দেখার পরে, খাজনা পাতি, ট্যাক্স, পর্চা, মিউটেশন করার পরে বোঝা যাবে জায়গার মালিকটা কার। কথা ঠিক কিনা? কেউ দাবি করলে হবে না। তা আল্লাহর কালাম যেটা, ইসলামের সিএস রেকর্ড, কিতাবুল্লাহ, আল্লাহর কালামের মধ্যে দেখি ওলি আল্লাহর নামে কোন দল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই, অবশ্যই যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের জন্য ভয় এবং চিন্তার কোনো কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়া আল্লাহ একটা দল আছে, এর কথা আমরা কোরআন শরীফের মধ্যে দেখলাম, আছে কি নাই? আছে। আচ্ছা, এবার দেখি হাদিসের মধ্যে আছে কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার কোন হক্কানি রব্বানি আল্লাহর ওলির সাথে বিরুদ্ধাচরণ করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা। বুখারীর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব।
যে ব্যক্তি কোন আল্লাহর ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তা ওলি আল্লাহ যে একটা শ্রেণী আছে, আমরা বলি আল্লাহর ওলি, তা এই কথার দলিল কোরআন হাদিসে আছে কি নাই? সিএস রেকর্ডে, আরএস রেকর্ডে আছে। তা সুতরাং যারা এর বিরুদ্ধে চারণ করে, ওদের কথাও মন গড়া কথা, কোরআন হাদিসের বাইরে কথা বলে, কোরআন হাদিসের কোনো ভিত্তি তাদের কথার মধ্যে। দুই, পীর ধরতে হবে, পীর সাহেবের কাছে যেতে হবে, এই কথা দেখি কোরআন শরীফের মধ্যে আছে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এবং আল্লাহ যাকে গোমরা করতে চান তার জন্য কোনো ওলি নাই এবং তার কোনো মুর্শিদ নাই। কে বলতেছে? আল্লাহ। আবার রেফারেন্স, ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এবং আল্লাহ যাকে গোমরা করতে চান তার জন্য কোনো ওলি নাই, তার জন্য কোনো মুর্শিদ। মুর্শিদ মানে কি? ইংরেজিতে বলে গাইড, ফার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ, সুপারভাইজার অথবা গাইড। আর ফার্সিতে বলে পীর, ইংরেজিতে বলে গাইড। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম মুর্শিদের কাছে যাইতে হবে, কথা কোরআন আছে কি নাই? মুর্শিদ ধরতে হবে, কোরআন আছে কি নাই? ওলি আল্লাহ একটা দল, কোরআন আছে কি নাই? আছে। এইবার দেখি যে আমরা তরিকা নেই, বায়াত হই, দেখি এই কথা কোরআনে আছে কি নাই। কারণ কোরআন ভিত্তিক আলোচনা, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত বায়াত হবে, মূলত তারা আল্লাহর সাথে বায়াত করতেছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। অথচ বায়াত হওয়ার সময় রাসূলের হাত ছিল, রাসূলের হাতকে আল্লাহর হাত হিসাবে ঘোষণা করা হয়েছে রূপ করতে। কারণ আমার নবী হায়াতুন নবী। কি নবী? এজন্য বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হচ্ছে, ইউবাইউনাকা দ্বারা দুটা কাল, বর্তমান এবং ভবিষ্যৎ। হে নবী, যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত বায়াত হবে, মূলত তারা আল্লাহর সাথে বায়াত করতেছে। আমার নবীর নামে বায়াত হওয়া যায় কি যায় না? যেহেতু নবী হায়াতুন নবী, আমার নবী সশরীরে রওজার মধ্যে জিন্দা আছে কি নাই? কোরআন বলে আমার নবী জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এবং যারা জুলুম করে, অন্যায় করে, গুনাহ করে, হে নবী আপনার দরবারে আসে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসূল ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ অত্যন্ত দয়ার সাথে তাদের তওবা কবুল করে থাকে। তে রাসূল যদি ক্ষমা প্রার্থনা করে, কোন মৃত ব্যক্তি ক্ষমা প্রার্থনা করতে পারে না, জীবিত না হইলে আরেকজনের পক্ষে ক্ষমা চাইতে পারে না। কোরআন বলে আমাদের নবী কবরের মধ্যে জিন্দা, রওজার মধ্যে জিন্দা। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলি সপ্তাহে সপ্তাহে আমার কাছে পৌঁছে যায়। ইজা রাআইতু শাররিন আস্তাগফারতু লাকুম, যখন দেখি আমার কোন উম্মত গুনাহ করে, তার রেকর্ডটা আমার কাছে আসে, আমি রওজার মধ্যে থেকে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়া ইজা রাআইতু খায়রিন হামিদতুল্লাহ, যখন দেখি আমার কোন উম্মতের নেক কাজ করছে, এই রেকর্ডটা আমার কাছে আসে, আমি আল্লাহ রওজার মধ্যে তার জন্য আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা আদায় করি, শুকরিয়া আদায় করি। তাহলে বুঝে গেল আমার নবী রওজার মধ্যে জিন্দা। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সালাম দেই, আপনার প্রতি দুরূদ পড়ি, সালাম দেই,
আপনার ইন্তেকালের পরে আমাদের দুরুদ ও সালামের উপায় কি হবে? মানুষ তো মরে গেলে শুনে না। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ ইউরযাক। আল্লাহ নবীদের শরীরকে মাটিতে খাওয়া হারাম করেছে, নবীরা জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। এই কোরআন এবং হাদিসগুলি প্রমাণ করে আমার নবী ইন্তেকালের পরও কবর শরীফের মধ্যে জিন্দা।